আমি আমার একার কথা বলতেছি না, সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের কথা বলতেছি। নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। যারা বিরোধী এবং বিরোধী করতে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা আসেন, আমাদের একার না, এভাবে আপনাদেরও রক্ত দিয়েছে, তার প্রতিফলিতে আমাদেরও বুকের রক্ত চলেছে। আপনারা সকলে জানেন, মিডিয়া থেকে জানতে পারেন 7 জন 7 মায়ের বুক খালি হয়েছে। এই কোটা কি পারবে 7 মায়ের বুক ভরিয়ে দিতে? পারবে? সম্মানিত বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কর্মসূচি এখনো শেষ হয়নি, আমাদের কর্মসূচি তখনই শেষ হবে আমাদের তখন অধিকার আমরা বুঝে পাবো। আজকে আমরা একটা চাকরিতে গেলে সেখানে মুক্তিযোদ্ধা করে 24 জন নিলে মুক্তিযোদ্ধা করে 21 জন, আর আমরা সাধারণ করে 3 জন। আমাদের পড়াশোনা করে কি লাভ? আমাদের বাবারা কৃষি কাজ করে, রিক্সা চালায়, আমরাও কি তাই করে খাবো? সরকার আমাদেরকে বলে দিক আমরা পড়াশোনা বাদ দিয়ে দিব, পড়াশোনা করবো না, আমরা আমাদের বাপদাদার মতো মাঠে কাজ করব, দোকানে কাজ করব, রিক্সায় কাজ করব। কেন মেধা কাজ করিয়ে মেধা অনুযায়ী আমরা চাকরি করতে চাই, মেধার সুবিধা